টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেস্কিউ হেলমেট ৮০ কেজি। শ্রীলঙ্কার এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সম্পৃক্ত ছিল। ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ ও চিকিৎসা সহায়তার জন্য শ্রীলঙ্কার ভয়াবহ বন্যা ও ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। দয়া করে আমাদের দোয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Our constitutional mandate of the international to be after unloading the relief materials, we'll be all coming back by today, inshallah. We don't foresee any problem. Our aircraft is alhamdulillah okay. All the preparations have been taken. উপস্থিত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাবৃন্দ, বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘূর্ণিঝড় ডেটওয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২০০ জন নিখোঁজ রয়েছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য মোতাবেক উক্ত বন্যায় ২০,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১,২৩,০০০ মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। এহেন পরিস্থিতিতে দেশটির সরকার শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করার পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ঔষধ সামগ্রী ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ডেটওয়ার আকস্মিক দুর্যোগ মোকাবেলায় শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 3রা ডিসেম্বর 2025 তারিখ 08:00 ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ত্রাণ সামগ্রী সহ শ্রীলঙ্কার উদ্দেশ্যে গমন করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবে। অদ্য পরিণত সর্বমোট 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু 450 কেজি, শুকনো খাবার 7,400 কেজি, মশারি 767 কেজি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেস্কিউ হেলমেট 80 কেজি, ঔষধ 530 কেজি। শ্রীলঙ্কার এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সম্পৃক্ত ছিল। মহতী উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্যোগ কমিয়ে আনতে সাহায্য করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত থাকবে।